প্রায় 4 বছর পর বাড়ি ফিরছে কুলটিকরির কৃষ্ণ পাল। নমস্কার, স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় বাবলু মান্নার রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত। দাসপুর থানার কুলটিকরি গ্রামের এখন আনন্দের বন্যা। প্রায় 4 বছর ধরে নিখোঁজ থাকা কৃষ্ণ পাল অবশেষে পরিবারের কাছে ফিরছে। একসময় যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই কৃষ্ণকে ফিরে পাওয়ার সংবাদে বাবা, মা, দাদা ও আত্মীয় স্বজনদের চোখে আনন্দাশ্রু। মাত্র 18 বছর বয়সে জীবিকার সন্ধানে মহারাষ্ট্রের পুনেতে সোনার কাজ শিখতে গিয়েছিল কৃষ্ণ। কিছুদিন পর হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। পুনে পুলিশ বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সংবাদ মাধ্যমেও তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। 4 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিবারের কাছে খবর আসে কৃষ্ণ মধ্যপ্রদেশে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। জানা গেছে, কৃষ্ণ বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং মানসিকভাবে কিছুটা সমস্যায় ভুগছিল। অবশেষে মধ্যপ্রদেশের বিদিশা শহরের গিয়ারহাসপুরের কাছে তাকে গুরুতর অবস্থায় দেখতে পান অঙ্কিত সেন। তিনি বিষয়টি আশরা আপনোকা দলের প্রতিষ্ঠাতা আদর্শ তিওয়ারিকে জানান, কিন্তু কৃষ্ণ বাংলায় কথা বলায় দলটি ভাষাগত সমস্যায় পড়ে। তখন বিদিশায় বসবাসরত বাঙালি অনিশ খানকে ডেকে আনা হয়। অনিশ বাংলায় কথা বলে নিশ্চিত করেন যে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণ পাল। এরপর আদর্শ তিওয়ারি দাসপুর থানার কুলটিকরিতে যোগাযোগ করে নিখোঁজ ডায়েরির সত্যতা যাচাই করেন এবং কৃষ্ণের ভাই তাপস পালের সঙ্গে কথা বলেন। খবরটি পাওয়ার পর তাপস পাল দিল্লি থেকে বিদিশায় ছুটে যান ভাইকে আনতে। তাপস জানিয়েছেন, আমার ভাই এখনো কিছুটা মানসিকভাবে অস্থির, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে বলে আশা রাখি। আপাতত কৃষ্ণকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তিনি কয়েকদিনের মধ্যে নিজের গ্রামে ফিরবেন। একসময় নিখোঁজ হওয়ার ঘটনা যে পরিবারকে অন্ধকারে ঠেলে দিয়েছিল, সেই ঘটনাই আজ উল্টে আশীর্বাদ হয়ে ফিরে এসেছে। কৃষ্ণকে ফিরে পাওয়ায় গোটা পরিবার ও গ্রাম এখন উৎসবের আমেজে। নমস্কার।